দর্শক আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানীর যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে গবাদি পশুর সংখ্যা আমরা গত কয়েকদিনের তুলনা আজ কিন্তু এর সংখ্যাটা কিছুটা না প্রায় অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে ব্যাপারীরা বলছে যে তাদের গবাদি পশু বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু ক্রেতাদের তেমন কোনো সাড়া কিন্তু তারা মিলছে না। তারা বলছে যেহেতু আরও কোরবানি কয়েকদিন আরও বাকি রয়েছে, তারা অপেক্ষা করছে আরও এক দুদিন পর হয়তো বা ক্রেতার সংখ্যা বাড়বে। তবে অন্য কয়েকদিনের তুলনায় কিন্তু ক্রেতার সংখ্যা তুলনামূলক কিছুটা হলেও বেড়েছে। সেই সঙ্গে কিন্তু ব্যাপক হারে কিন্তু বলা যাচ্ছে যে রাজধানীর যে পশুর হাটগুলো রয়েছে পশুর হাটগুলোর মধ্যে কিন্তু ব্যাপকভাবে কিন্তু যে গবাদি পশু রয়েছে সেই গবাদি পশুর সংখ্যা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা তেমনটাই কিন্তু দেখছি রাজধানীর যে পশুর হাটগুলো রয়েছে সেই পশুর হাটগুলোতে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর তেজগাঁও যে শিল্প অঞ্চল রয়েছে সেই শিল্প অঞ্চলে একটি অস্থায়ী যে কোরবানি ঈদকে সামনে রেখে যে অস্থায়ী একটি পশুর হাট বসে সেই পশুর হাটটিতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা যদি একজন ব্যাপারী ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনি কোথায় থেকে আসছেন? আসসালামু আলাইকুম ভাই। আমি আসছি মাদারীপুর শিবচর থানা থেকে। কয়টি গরু নিয়ে আসছেন এবার? গরু আনছি দাদা 14টা। বিক্রি হয়েছে একটা? হ্যাঁ, বিক্রি হয়েছে। কয়টা বিক্রি করছেন? 2টা। দাম কেমন দেখছেন? মোটামুটি দাম বলতেছে, ততটা কাস্টমার নামে নাই তো। কাস্টমার এই ঢাকা সিটিতে তারা গরু রাখার জন্য কি আগামীকালকে থেকে আর কি কিনবে, এরকম একটা আছে। খুব এখন চলতেছে খুব কম। মোটামুটি গরুর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা গত কয়েকদিনের তুলনায় আজকে দেখছি যে গরুর সংখ্যা হ্যাঁ, তবে বৃদ্ধি পাইবে। এটার একটা কারণ হলো আফতাবনগরের যে একটা বড় হাট, ওই হাটটা নাই, শনি একটা হাটটা নাই, এই জন্য ওই দিকের গরুগুলো এদিকে চাপতেছে। কাস্টমারও ওইভাবেই চাপবো ইনশাল্লাহ, আমরা আশাবাদী আল্লাহর কাছে। তীব্র গরম পড়ছে, আপনার এতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? না, গরম গরু এবং মানুষের গায়ের গরমে গরুর গরম এটা মিলে একটু তীব্র গরমই। এর মাঝ দিয়েও মোটামুটি আল্লাহ ভালোই রাখছে। না না, আমাদের যারা যেগুলো আছে এই দেখেন বড় বড় সার, এগুলা সবই সুস্থ এবং ভালো আছে, আল্লাহ ভালো রাখছেন। আমরা যদি এই গরুটির কথা চিন্তা করি, এই যে পশুটি, এটি কত টাকা দাম চাচ্ছেন আপনি? বস, এটার দাম চাইতেছি 3.5 লাখ। ক্রেতারা আসছে? হ্যাঁ, ক্রেতারা 2.5 লক্ষ পর্যন্ত বলতেছে। জি জি। দর্শক, আপনারা শুনছিলেন আমরা যে তেজগাঁও যে শিল্প অঞ্চল রয়েছে অস্থায়ী যে পশুরহাট, সেই পশুরহাট থেকে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। এই হাটের যদি নিরাপত্তার কথা বলি, সামগ্রিকভাবে সেই নিরাপত্তা আর বিষয়ে কিন্তু হাট যারা নিয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়ে আসছিলেন যে হাটকে নিরাপত্তার জন্য সার্বক্ষণিক তারা পুরো হাট জুড়ে যে হাটের যে মাঠটি রয়েছে সেই মাঠটি পুরো অঞ্চল জুড়ে সিসি ক্যামেরার আওতাধীন নিয়েছেন। এছাড়া পুলিশের আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীও কাজ করছে। এছাড়া আরেকটি বিষয়, আমরা যে হাটটি যারা নিয়েছেন এই হাটের ইজারাদারকে বলেছিলাম যে বিশেষ করে কোরবানি ঈদকে সামনে রেখে বা পশুর হাটে আমরা এক ধরনের একটা জাল টাকার একটা অরাজকতার মতন একটা পরিস্থিতি তৈরি হয়। সেই পরিস্থিতির বিষয়ে তারা বলছে তারা একটি বেসরকারি ব্যাংকের সাথে যোগাযোগ করেছে। সেই ব্যাংকের মাধ্যমে মূলত হচ্ছে যে জাল টাকা শনাক্তকরণের বুথ বসিয়েছে এবং ব্যাপারীদের সুবিধার্থে। আমরা যদি আরেকজন ব্যাপারীর সাথে একটু কথা বলতে চাই। ভাই, একটু আপনার সাথে কথা বলি। ভাই, আপনি কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ বেলকুচি থেকে। কটা এবার নিয়ে আসছেন আপনি? 7টা লিয়ে আইছি, 15টা আইছি, মোট 15টা বিক্রি করছেন কয়টা? 7টা। কেমন দাম নিয়ে সন্তুষ্ট কিনা, যে আপনার খরচ উঠবে কিনা, যে সারা বছর পারলেন পশুটি? এখন সারা বছর পালছি, যাতে সেই হিসাবে এখন খারাপ নয়, ভালোই লাইট দিছি। ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ, ক্রেতার উপস্থিতি, মানুষ কিনতে আসছে ভালোই। তীব্র গরম পড়ছে, সেই গরমে আমরা গরমে পশুর কোনো অসুবিধা বা গরমে অসুবিধা, কারণ গরুর গাও গতর সবসময় ভিজান লাগতেছে, মুসান লাগতেছে। গরমে গরু থাকা কষ্ট, নিজেরাও গরম অসুবিধা। নিরাপত্তার কোনো ঘাটতি আছে? নিরাপত্তা ফ্যানের ব্যবস্থা এ পর্যন্ত করা দেয় নাই। দাবি জানাইছি যে আপাতত 3-4টা আমার যার যার ইয়েতে লাগাইছে, কিন্তু আমরা ওখানে ফ্যানের ব্যবস্থা করা হয় নাই এখন। এই কারণে পরিস্থিতি একটু গরমে খারাপ।
দর্শক, আপনি শুনছিলেন যে হাটের যে সামগ্রিক অবস্থা, সেই সামগ্রিক অবস্থা একজন আমরা ব্যাপারের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যেহেতু একটু তীব্র আবহাওয়াটা, ঢাকার যে আবহাওয়া চলছে, চলার অবস্থা তীব্র গরম রয়েছে, সেই আবহাওয়াতে ইতিমধ্যেই আমরা গবাদি পশুগুলো যারা যেহেতু তাদের যে তাদেরকে আমরা দেখছি কিছুটা হাঁসফাঁস, এই গরমের হাঁসফাঁস করছে, সেক্ষেত্রে তারা বৈদ্যুতিক পাখার তারা নিজস্বভাবে ব্যবস্থা করছে। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, হাট কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যেই তারা ব্যবস্থা গ্রহণ করেছিল। তারা যেমন হচ্ছে গবাদি পশু যদি হঠাৎ তাৎক্ষণিক যদি কোনো রকমের অসুস্থ হয়ে পড়ে, সেই ক্ষেত্রে তারা গবাদি পশুর ডাক্তারও কিন্তু ভেটেরিনারি যে ডাক্তার রয়েছে সেই ডাক্তারও কিন্তু ব্যবস্থা করেছে, সেই বুথের ব্যবস্থা করেছে তাৎক্ষণিক। এছাড়া হাটে আগমনকে ঘিরে যারা মানুষজন আসছেন এবং ক্রেতারা আসছেন বা কোনো প্রকার যদি কোনো ধরনের অসুস্থতা বোধ করে, সেই ক্ষেত্রেও মানুষজনের জন্য ব্যবস্থা করা হয়েছে। তবে এই হাটের যে আমরা বলছিলাম যে মাঠের চিত্রটি, তবে এই হাট থেকে মাঠ থেকে কিন্তু মাঠের যে আশপাশে যে যে শিল্প অঞ্চলের যে মাঠগুলো রয়েছে, শিল্প অঞ্চলের যে আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে, কয়েকটি রাস্তা পর্যন্ত মূলত হচ্ছে গবাদি পশু যে সেই গবাদি পশু চলে গেছে, সেখান থেকে ক্রেতারা আসছে, বিক্রি করছে। তবে তারা একটা অভিযোগ করছে, তারা আশানুরূপ এখনো পর্যন্ত যে পরিমাণ ক্রেতা থাকার কথা, সেই পরিমাণ এখনো ক্রেতা পরিমাণ আসছে না। তবে তারা বলছে গত কয়েকদিন, সামনে যে দিনগুলো বাকি রয়েছে, সেই দিনগুলোতে ক্রেতার উপস্থিতি বৃদ্ধি পাবে। আমরা জানি যে ঢাকা শহরে যে গবাদি পশু বাসস্থানের জন্য একটা আবাসনের একটা সংকট রয়েছে, সেই আবাসনের একটা সংকট রয়েছে। সেই ক্ষেত্রে ঢাকাবাসী কিছুটা দিন সময় নিয়ে মূলত হচ্ছে কোরবানির জন্য যে পশুগুলো কিনে থাকে, এবং তাদের একটা জনবলের সংকট রয়েছে। তারা বেশিরভাগ সময় ঈদের আগের দিন অথবা ঈদের কয়েকদিন আগে মূলত হচ্ছে গবাদি পশুগুলো কিনে। তার সাথে একটু কথা বলি। কই থেকে আসছেন দাদা? সিরাজগঞ্জ, ইনাদপুর। কটা নিয়ে আসছেন এবার? 8টা। বিক্রি হয়েছে একটু? না হয় হারে নাই। দাম হাঁকাচ্ছে? দাম হয় কিন্তু হতাশ কিনা যে এবার বাজারে হতাশ? বাজার খুব একটা ভালো মনে হইতেছে না। দাম বেশি না বা দাম চাচ্ছে? দাম একটু বেশি। দেশের বাজারে দাম বেশি। দেশেই তো ধরেন যে মেলা বেশি। দেশেই ধরেন যে দাম দেখতে যেন তা দেশে নিয়ে বেশি, এতক্ষণ আমার গরু পুরো গেল নি। দেশে একটা গরু নেই, কুরবানি দিব, এখন আমরা হে গরু পেতেছে না। হচ্ছে না, আমরা তো এখানে ঢাকার ভিতরে অনেক গরু দেখছি, আগে কয়েকদিনের তুলনায় আজকে প্রায় রাস্তা পর্যন্ত চলে গেছে। হ্যাঁ বেহারা কানায় কানায় ভর্তি হয়ে গেছে সব রাস্তা। আমরা কেবল আইতে এসে জামা টামা কয়দিন বসা হয়েছে বসি। আসছেন আপনারা? আমরা আছি মঙ্গলবার দিন। আপনি কয়টা নিয়ে আসছেন? 9টা। চাচা কয়টা নিয়ে আসছেন? আমি এলো 12টা। কই থেকে আসছেন? আমরা চৌডাঙ্গা ছিলাম। চুয়াডাঙ্গা থেকে। জি। দাম বিক্রি করছেন? না আগে বিক্রি করেন, একটা দাম 3 লাখ কয় আর একটা দাম 90 কয়। আর সব 2 লাখ 2.5 লাখ এরকম। দাম নিয়ে সন্তুষ্ট দিন আপনারা? আপনার সন্তুষ্ট তো অবশ্যই হয়েছে। সারা বছর কষ্ট করে বাইনা দিছে, দুইটার বাইনাও দিয়েছে অলরেডি। 50,000 1 লাখ টাকা দিয়ে দিয়েছে। এরা রাত্রে এসে নেবে। আজকে জি, আজ রাত্রে এসে হাটের নিরাপত্তার বিষয় যে না, হাটের নিরাপত্তা ভালোই আছে। কোনো অসুবিধা নেই। না, এর আগে আমরা হলে প্রায় 15 বার হচ্ছে হাটে আইছি। আজকে আমরা ঢাকার আবহাওয়াটা একটু তীব্র গরম দেখছি। ক্ষেত্রে আপনাদের দর্শক, আমরা যে শুনছিলাম কয়েকজন যে ব্যাপারী থেকে তাদের যে গরুর কথা, তারা বলছে যে ক্রেতার সংখ্যা, যে পরিমাণ গরুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেই পরিমাণ ক্রেতার সংখ্যা কিন্তু এখনো কিছুটা কম রয়েছে। আমার কাছে তেজগাঁও যে হাটটি রয়েছে, অস্থায়ী হাট, সেই হাটের থেকে সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তর লাইভে যুক্ত থাকুন।